হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। 5 মিনিটের ক্যান্ডেল আমি এখানে লাগিয়েছি। আজকে মর্নিংয়ে ব্যাঙ্ক নিফটি ওপেন হয় ঠিক রেজিস্ট্যান্সের কাছে, মানে 52,000-এর কাছে ওপেন হয়ে কিন্তু শার্প ফল করে, সাপোর্টকে ব্রেক করে, দিয়ে মানে ফলস ব্রেকডাউন একটা দেখা যায়, দিয়ে স্টে করতে পারে না। কিন্তু তারপরে কিন্তু সারা দিন একটা রেঞ্জের মধ্যে এই সাপোর্ট লেভেলের কাছে 51,780 থেকে 940 এই রেঞ্জটার কাছে ঘুরপাক খেতে খেতে ফাইনালি এই রেঞ্জকে ব্রেক করে উপরে উঠে কিন্তু 52,000-এর উপরে ক্লোজিং দেয়, যা কিন্তু অনলি 53 পয়েন্ট পজিটিভ ক্লোজ করেছে। এখন এই মুহূর্তে একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন থাকছে 52,220 লেভেলটা। এই লেভেলটা একটা কিন্তু 52,200 থেকে 225 পর্যন্ত একটা স্ট্রং মোটামুটি রেজিস্ট্যান্স থাকছে। এটা ক্রস করলে কিন্তু একটা রেজিস্ট্যান্স আমরা পাবো 52,450 থেকে 500 পর্যন্ত একটা স্ট্রং রেজিস্ট্যান্স পাবো। তারপরে কিন্তু একটা ভালো মোমেন্টাম পাওয়ার চান্সেস থাকবে, যা 53,000, প্রথমে 52,780 বা 780, তারপরে 53,000 পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন দেখতে হবে কালকে যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ বলতে আবার এই 52,500-এর কাছে ওপেন হলো, ওপেন হয়ে যদি শার্প ফল করে তখন কিন্তু এই রেঞ্জটাই সাপোর্টের কাজ করবে, 52,200 লেভেলটা। আর তারপরে যদি উপরের দিকে হাইটাকে ব্রেক করে তাহলে আমরা 53,000 অবধি টার্গেট পাবো। আর যদি কোনো কারণে এখানেই ওপেন হলো তাহলে এটার ফার্স্ট রেজিস্ট্যান্স তো বলেই দিলাম 52,500-এর কাছাকাছি। আর যদি নিচের দিকে ব্রেক করে তাহলে এইটা সাপোর্ট থাকবে। এবার কিন্তু এই সাপোর্টটা কিন্তু ব্রেক করলে ডাউনফলের চান্সেস থাকবে। এখন কোথায় ওপেন হচ্ছে, কিভাবে সময় কাটাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। আর প্রথমে ওপেন হওয়ার পর রেঞ্জ বানাতে দিন, রেঞ্জ বানানোর পর রেঞ্জটা যেদিকে ব্রেক করবে সেই দিকে একটা ভালো মোমেন্টাম পাওয়া যাবে। আর অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দেখে রাখলে এই রেঞ্জে ভালো মোমেন্টাম ক্যাপচার করার সুবিধা হবে। ধন্যবাদ।